ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন ঘড়ির কাঁটায় এই 11টা 15 মতো বাজে, নিচ থেকে দেখে এলাম। আর আমাদের সকালের জলখাবার হয়ে গেছে। সকালে আমরা খেয়েছি আজকে চাউমিন খেয়ে, আর তারপরে ওই যেমন দুধ চা খাই সেরকম দুধ চা খেয়েছি। আর আজকে মানে বার হতে পারিনি বাজারে, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টির মানে থামার কোনো বালাই। দেখুন আকাশে কেমন মেঘ আছে, কোনো সময় ইলশে গুঁড়ি হচ্ছে, কোনো সময় ঝমঝমিয়ে হচ্ছে। আমাদের যেখানে বাজার সেই জায়গাটা একটু নিচু, ভীষণ জল জমে যায়, ওই জন্য আর বাজার টাজার গেলাম না। একটু মৌরালা মাছ আছে, মাছের মাথা আছে, কাতলা মাছ আর 4 টুকরো মতো কাতলা মাছ আছে। তা ভাবছি যে কালকে কাতলা মাছ খেয়েছি, আজকে ভাবছি যে মৌরালা মাছটা করে দেবো। মৌরালা মাছ একটু ভাজবো আর একটু চচ্চড়িও করব। ছেলে আবার মৌরালা মাছের চচ্চড়ি খাবে না বলছে, বলছে ভাজাই খাবো ডাল দিয়ে। ঠিক আছে, ওর জন্য ভাজা করে দেবো। আর মাছের মাথা যেটা আছে ওইটা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো, ওইটা রাত্রে আমরা মুড়ি ঘন্টটা খাবো। আর ছেলে যদি বলে তার সাথে যদি কাতলা মাছ যদি ভাজা খায় তো খেয়ে নেবে, অসুবিধার কিছু নেই। আর একটু আমরা টক করব, ডাল তো করবই, আর একটু কলমির শাক ভাজবো। এটাই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনু। আর হচ্ছে মানে বৃষ্টি যে শুরু হয়েছে না, বৃষ্টির থামির আর বালাই নেই। দেখছেন কি অবস্থায় জায়গাটা, যে হচ্ছে পুরো জল জমে কি অবস্থা। দেখুন এরা কাজ করছে বৃষ্টির মধ্যেই করছে, পুরো পুকুর হয়ে গেছে জায়গাটা। কিছু কর, এত বৃষ্টি হলে কাজ বন্ধই বা করবে কি করে। যাই হোক, মানে গতকাল থেকে বৃষ্টি চালু হয়েছে, কন্টিনিউ হয়ে যাচ্ছে। বলছে তো কাল রোববার এই 3 দিন নাকি ডিপ্রেশন থাকবে, দেখা যাক কি হয়। একটা জিনিস দেখায় আপনার, দেখুন জামা কাপড় সমস্ত কেচে দিয়েছিলাম, এটা অবশ্য আজকের কাচা, মেলে দিয়েছি। কালকেরটা কি করেছে, মশারির উপর দিয়ে শুকিয়ে দিয়েছি। একটা জিনিস দেখায়, দেখুন কি সুন্দর, দেখছেন আমাদের সামনের বাড়িতে জবা ফুল হয়েছে, এত সুন্দর জবা ফুলগুলো, কত বড় বড়, বুঝতে পারছি না ক্যামেরাতে বুঝতে পাচ্ছেন কি না আপনারা। আর এইখানেও ছিল প্রচুর জবা, মানে লাল সাদা, সাদা তো এখনও আছে, লাল জবাও প্রচুর ছিল। ওনারা মনে তুলে নিয়েছেন পুজোর জন্য। এটা ভীষণ সুন্দর লাগছে এই জবাটা। যাই হোক, আমাদেরও জবা আজকে 13টার মতো ফুটেছে, কালকে অনেকগুলো ফুটবে। এই দেখি কুড়ি টুড়ি, এই যে কুড়িটা দেখতে পাচ্ছেন, এই যে কুড়ি, এই যে কুড়ি হয়েছে অনেকগুলো। কালকে মনে হচ্ছে অনেকগুলোই, মোটামুটি কি বলুন তো, প্রতিদিনই জবা ফুল হচ্ছে, ঠাকুরকে ডেলি দিতে পারছি। এই লক্ষ্মী জবাটা তো বলতে গেলে 12-13টা তো প্রতিদিন হয়ই এই জবা। যাই হোক, এইবারে নিচে যাই, নিচে গিয়ে জলখাবার তো হয়ে গেল, এইবারে দুপুরে লাঞ্চের প্রস্তুতি নিই। আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আমি লাঞ্চেরও প্রস্তুতি শুরু করে দিয়েছি। এই যে মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে ভাবছি মুড়ি ঘন্ট করব। আর 3-4 পিসের মতো কাতলা মাছের টুকরো আছে, ওইটা আমি ভেজে রেখে দেবো। এই যে মৌরালা মাছটা আজকে করে দেবো। প্রথমে আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব। এই যে কাতলা মাছের টুকরো আছে, এইগুলো আমি ভেজে তুলে রেখে দেবো। আজকে আমি এই মুড়ি ঘন্টটা বানিয়ে নেবো মাছের মাথা দিয়ে। আর মৌরালা মাছ একটু ভাজবো, ছেলে মৌরালা মাছের করবো বলেছি। আমরা একটা সিদ্ধ চাপ নিচ্ছি আর কি। মৌরালা মাছ ভাজা ছেলে খাবে, কিন্তু চচ্চড়ি খাবে না, ওর জন্য একটু ভাজা তুলে রেখে দেবো। আর এই মুড়ি ঘন্টটা বানিয়ে রাখবো। এই মাছের পিসগুলো ভেজে নেব। আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। মৌরালা মাছ, মাছের মাথা, রুই মাছের কিছু টুকরো ছিল, ওই আমার মাছ ভাজা কমপ্লিট।
এইবারে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম। এইবার আমি লঙ্কা দেব, কাঁচা লঙ্কা, আর এই আলু আর পেঁয়াজটাকে আমি দিয়ে দেবো। কাঁচা লঙ্কার কালো জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, এবার আলু আর পেঁয়াজটাকে দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে একটু নুন হলুদ দেবো। নুন হলুদ দেওয়ার পর যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপর আমি টমেটোটাকে দিয়ে দেবো। এটা মোড়লা মাছ দিয়ে খেতে খুব সুন্দর লাগে। আর পাশে আমি একটু মুসুরির ডাল সিদ্ধ করতে দিয়েছি, দুপুরে মুসুরির ডাল করব। কড়াইতে সিদ্ধ করলে হতো, কিন্তু এখন বেশি টাইম নেই, কারণ কি কাজের মাসি চলে এসছে, আমাকে রান্নাঘরটাকে খালি করে দিতে হবে তাড়াতাড়ি করে। মাছটা হয়ে গেলে আমার ভাত হয়ে গেছে, শাক হয়ে গেছে, মুসুরির ডালটা সিদ্ধ করে নেবো। ও বাসন টাসন মেজে যাক, তারপর আমি ওইটাকে ফোড়ন দিয়ে দেবো, ডালে ফোড়ন দিয়ে দেবো। পরে ঘরটা মুছতে মুছতে আমার মাছটা হয়ে যাবে। চতুর্দিক এত অন্ধকার, আমি বাধ্য হয়ে রান্নাঘরে লাইট জ্বালিয়ে আমি রান্না করছি। পুরো অন্ধকার লাগছে, ঘর তো ভালো অন্ধকার, ঘর পুরো অন্ধকার। আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেল। আলু পেঁয়াজ টমেটো দিয়ে মোড়ালা মাছ করলাম চচ্চড়ি মতো, আর একটুখানি মাছ ভাজা রেখে দিলাম ছেলের জন্য। এখন ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 3:10 মতো বাজে। আজকে একটু দেরি হয়ে গেল লাঞ্চ করতে। এইমাত্র লাঞ্চ সেরে আমি একটু বিছানায় বসলাম। এবার একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে বিকালে আমি আপনাদের সাথে আবার কথা বলব। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় 7:50 মতো বাজে। আমি সন্ধেবেলা যথারীতি একটু বিশ্রাম নিয়ে তারপরে এই 5:30 5:40 নাগাদ একটু চা করলাম, আর তার সাথে বিস্কিট খেলাম। তারপরে 7টা নাগাদ একটু বাদাম ভাজলাম, মুড়ি আর একটু চানাচুর দিয়ে সন্ধ্যে জলখাবারটা হলো। আর রাত্রে আমরা আজকে খাবো, ডিনারে আছে আমাদের হচ্ছে মুড়ি ঘন্ট। আমি প্রথমে এই মুড়ি ঘন্টের মধ্যে সর্ষের তেলে জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে তারপরে একটু পেঁয়াজটা নেড়েচেড়ে নিয়েছি, অল্প নেড়েচেড়ে নিয়েছি। তারপরে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে আলু আর একটু টমেটো দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি। তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লাল মির্চ গুঁড়ো আর হচ্ছে আদা আর রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে চালটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গোবিন্দভোগ চাল, এটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েই আমি করছি। দিয়ে এইবারে কি করব, যতটুকু চাল দিয়েছি তার ডাবল আমি জল দেবো। যখন ওই চালটা সিদ্ধ হয়ে আসবে তার মধ্যে একটু গরম মশলা, ঘি দিয়ে একটু নেড়েচেড়ে আমি নামিয়ে দেবো। তাহলেই আমার আজকের মুড়ি ঘন্ট রেডি হয়ে যাবে। আজকে রাত্রের ডিনার এইটাই, আর কিছু হবে না। ঠিক আছে, এই মুড়ি ঘন্টটা হয়ে গেলে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মুড়ি ঘন্টের মধ্যে কিন্তু আমি মাছের মাথাও দিয়েছি। মাছের মাথা গোবিন্দভোগ চাল দিয়ে করেছি, ওটা বলতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, আমার মুড়ি ঘন্ট রেডি হয়ে গেছে। লাস্টে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। এবারে খাওয়ার জন্য পুরোপুরি রেডি। আর যদি এই ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।